এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে 66টি পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে 67তম পর্ব নিয়ে আলোচনা করব। 3 চলকের 3টে সমীকরণ আমি লিখছি। সমীকরণ 3টিকে ক্রেমার বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। সূত্র x সমান ডি সাফিক্স এক্স বাই ডি, ওয়াই সমান ডি সাফিক্স ওয়াই বাই ডি, জেড সমান ডি সাফিক্স জেড বাই ডি। সমাধান সমীকরণ 3টি লিখে নিলাম। এখানে প্রথমে আমরা ডি গঠন করব। ডি ইকাল টু এক্স এর সহগগুলি হবে প্রথম কলাম, ওয়াই এর সহগগুলি হবে দ্বিতীয় কলাম, জেড এর সহগগুলি হবে তৃতীয় কলাম। এটা ক্যালকুলেশন করলে -27 হবে। আমি আগেই ক্যালকুলেশন করে রাখছি ক্যালকুলেটরের সাহায্যে। তো তোমরা 64তম পর্ব এবং 65তম পর্ব খেয়াল করবে, সেখানে নির্ণায়কের বিস্তার সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয়েছে। সেই নিয়মে ক্যালকুলেশন করে দিলে আমরা -27 পেয়ে যাব। ডি সাফিক্স এক্স এটা গঠন করার নিয়ম। এই সাফিক্স অর্থ হলো এক্স এর কলামটি বাদ দিয়ে ধ্রুবক কলামটি আগে লিখে নেব। তাহলে ডি ওয়াই গঠন করব কিভাবে? ওয়াই কলামটির জায়গায় ধ্রুবক কলামটি আগে বসিয়ে দেব। অনুরূপভাবে ডি সাফিক্স জেড অর্থাৎ এই কলামের অবস্থানে ধ্রুবক কলামটা আগে লিখে নেব। বাকি দুটি কলাম আমরা সরাসরি বসিয়ে দেব। -1 3 -1 -1 2 -5। এটা প্রথম সারি বরাবর বিস্তার করলে আমরা -81 পাবো। ডি সাফিক্স ওয়াই সমান ওয়াই কলামে ধ্রুবক কলাম লেখা আছে, তাহলে আমাদের বাকি আছে এক্স কলাম, তাহলে 2 1 3, জেড কলাম হলো -1 2 -5। এটা প্রথম সারি বরাবর বিস্তার করলে আমরা ফলাফল পাবো 54। ডি সাফিক্স জেড সমান, জেড কলামে ধ্রুবক কলাম লেখা আছে, বাকি দুটো কলাম আছে এক্স কলাম আর ওয়াই কলাম, আমরা লিখে দেব 2 1 3 -1 3 -1। এটা প্রথম সারি বরাবর বিস্তার করলে আমরা ইকুয়াল টু -54 পাবো। তাহলে এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে দেব। অতএব এক্স সমান ডি সাফিক্স এক্স বাই ডি সমান -81 বাই -27 ইকুয়াল টু 3, ওয়াই সমান ডি সাফিক্স ওয়াই বাই ডি ইকুয়াল টু 54 বাই -27 ইকুয়াল টু -2, জেড সমান ডি সাফিক্স জেড বাই ডি ইকুয়াল টু -54 বাই -27 ইকুয়াল টু 2। অতএব নির্ণয় সমাধান x, y, z ইকুয়াল টু 3, -2, 2। অ্যান্সার।